এই আয়াতে কিভাবে বলা হলো যে এটা একটা প্রশ্ন সম্পর্কে কথা বলছে। কিন্তু আমি সাবিইনদের সম্পর্কে সত্যিই বুঝতে পারছি না? এর দুইটা তাফসির আছে। একজন মুফাসসির বলেন, আমার নাম রাফতিকা দেবী। আমি একজন মেডিকেল ডাক্তার। আমার বিষয় হলো হোলিস্টিক ইন্টিগ্রেটিভ মেডিসিন। আমি কোরআনের সূরা আল বাকারার ৬২ নম্বর আয়াতের তাফসির বা গভীর অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি, খ্রিস্টান বা সাবিইন ছিল, তাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের প্রতিদান তাদের প্রভুর কাছে রয়েছে এবং তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। আমি যা জানতাম তা হলো যারা নিরাপত্তা, শান্তি এবং দুঃখ ও ভয় থেকে মুক্তি পাবে, তারা হলো ঈমানদার, যারা আত্মসমর্পণ করেছে, অর্থাৎ যারা মুসলিম হয়েছে। এই আয়াতে কিভাবে বলা হলো যে ইহুদি, খ্রিস্টান এবং সাবিইনরাও এটি লাভ করতে পারে? ধন্যবাদ। বোন সূরা বাকারার ২ নম্বর অধ্যায়ের ৬২ নম্বর আয়াতের উপর ভিত্তি করে একটি প্রশ্ন করেছেন। এই আয়াতটি সূরা মাইদাতে পুনরাবৃত্তি করা হয়েছে যে আপনি যদি একজন সাবিইন, ইহুদি বা খ্রিস্টান হন, যদি কোরআনে বিশ্বাস করেন এবং এক আল্লাহতে বিশ্বাস করেন, তবে জীবনের সেরাটা পাবেন। সুতরাং প্রশ্নটা হলো, ইহুদি এবং সাবিইনরা কিভাবে সেরাটা পাবে? তারা কিভাবে নিরাপদ থাকবে? আপনাকে যা বুঝতে হবে তা হলো, এই আয়াতটি যদি আপনি তাফসিরগুলো পড়েন, যেটা আপনারা উল্লেখ করতে বলেছেন, এটা একটা প্রশ্ন সম্পর্কে কথা বলছে যে সাবিইনরা, ইহুদিরা, খ্রিস্টানরা তারা কি জান্নাতে যেতে পারে? যদি তারা ইসলাম গ্রহণ করে তবে কেন নাই? এর উত্তর যদি আপনি কোরআনের সাথে মিলিয়ে দেখেন, কোরআন সূরা আল ইমরানের ৩ নম্বর অধ্যায়ের ১১০ নম্বর আয়াতে বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মুসলিমগণ, তোমরাই মানব জাতির জন্য শ্রেষ্ঠ উম্মত, তা'মিরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কারণ তোমরা যা ভালো তার আদেশ দাও এবং যা মন্দ তা থেকে নিষেধ করো এবং তোমরা আল্লাহতে বিশ্বাস করো। ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আর যদি আহলে কিতাব ঈমান আনতো তবে তা তাদের জন্য উত্তম হতো। মিনহুমুল মুমিনুন, তাদের মধ্যে কিছু মুমিন আছে, কিন্তু অধিকাংশই পাপাচারের সীমা লঙ্ঘনকারী। সুতরাং কোরআন বলছে আহলে কিতাবদের মধ্যে কিছু মুমিন আছে। যেমন ধরেন, আপনারা যদি জানেন, নবীর সময়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয় ওয়ারাকা ইবনে নৌফল, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজের লোকেরাই দেশ থেকে বের করে দেবে এবং আমি যদি বেঁচে থেকে আমি তাকে সমর্থন করব। তিনি একজন খ্রিস্টান ছিলেন, তিনি ছিলেন মিনহুমুল মুমিনিন। সুতরাং আল্লাহ কোরআনে বলেন যে কিছু খ্রিস্টান আছে যারা মুমিন। তাই আমার মতে এই আয়াতটি সেই সব খ্রিস্টান, সেই সাবিইন, সেই ইহুদিদের বোঝায় যারা মুমিন, সাধারণ ইহুদিদের নয়। অনেক আয়াতে তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা ভুল পথে আছে। কোরআন কিভাবে সরাবিরোধী হতে পারে? কোরআন বিরোধী নয়। তাই আমি বিশ্বাস করি এই ক্রস রেফারেন্সটি হলো যে এই আয়াতটি সেই লোকদের বোঝায় যে বা যারা ধর্ম গ্রহণ করবে। এর দুইটা তাফসির আছে। একজন মুফাসসির বলেন যে তারা কি জান্নাতে যেতে পারে? যারা ধর্ম গ্রহণ করবে তবে তারা জান্নাতে যাবে যদি তারা বিশ্বাস করে। আর তাদের মধ্যে কিছু মুমিন আছে যারা সত্যিকারের বিশ্বাসী, কিন্তু অধিকাংশই পাপাচারী, সীমা লঙ্ঘনকারী। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে জানতাম, কিন্তু আমি সাবিইনদের সম্পর্কে সত্যিই বুঝতে পারছি না। এর অর্থ কি? সাবিন হলো অন্য একটা জনগোষ্ঠী। লোকেরা বলে যে তারা অগ্নি উপাসক হতে পারে। সাবিনরা অগ্নি উপাসকও হতে পারে, পার্সীয় হতে পারে। এটা আরেকটা জনগোষ্ঠী। আমরা ইহুদিদের চিনি, আমরা খ্রিস্টানদের চিনি। তারা এমন একটা জাতি যারা এদের মাঝামাঝি সময়ে এসেছিল। আর কিছু মুফাসসির বলেন যে তারা পার্সীয় হতে পারে হয়তো। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ।